ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপদসীমা সুই সুই দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সকাল থেকে কিন্তু এই তিস্তা নদীর পানি বাড়তে শুরু করছে। আপনাদের যদি বলি, দুপুর 3টায় তিস্তা নদীর পানি ছিল বিপদ সীমার 15 সেন্টিমিটার নিচে। সেই পানি 3 ঘন্টার ব্যবধানে সন্ধ্যা 6টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। প্রিয় দর্শক, রাত 9টা পর্যন্ত আমরা দেখেছি তিস্তা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলছেন যে তিস্তা নদীর পানি আরো রাত যত গভীর হবে তত তিস্তা নদীর পানি বাড়তে পারে। প্রিয় দর্শক, আপনাদের আগেই শুরুতে যেমনটি বলছিলাম যে আমরা অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে পানি কিন্তু হু হু করে বাংলাদেশের দিকে ধুয়ে যাচ্ছে। ইতিমধ্যে তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারীর যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু পানি ঢুকে পড়ছে। পানি উন্নয়ন বোর্ড এবং বন্যা সতর্ককরণ কেন্দ্র যেটা বলছে যে মধ্যরাতে তিস্তা নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে, ফলে তিস্তা তীরবর্তী এলাকায় কিন্তু বন্যা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, আমরা এই নিয়ে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসক সহ বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছি। তারা বলছে তিস্তা নদীর পানি যদি বৃদ্ধি পায় সে কারণেই তারা বন্যা পরিস্থিতি যদি দেখা দেয়, বন্যা মোকাবেলা করার জন্য যত প্রকার প্রস্তুতি আছে তত প্রকার প্রস্তুতি গ্রহণ করছেন। পাশাপাশি তিস্তা পাড়ের মানুষদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলি যে এই তিস্তা নদীর পানির কারণে কিন্তু লালমনিরহাট এবং নীলফামারীর যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যেই বন্যার পানি ঢুকে পড়েছে এবং বন্যার এক ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। আমরা যদি আপনাদেরকে পানির একটু পরিমাণটা বলি তাহলে বলি যে রাত 9টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত পানির প্রবাহ স্বাভাবিক অর্থাৎ অপরিবর্তিত থাকলেও কিন্তু রাত গভীরের পর অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র বলছে রাত 12টার পর এই তিস্তা নদীর পানি বাড়তে পারে। আর তিস্তা নদীর পানি বাড়লেই কিন্তু তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারীর বিভিন্ন নিম্ন অঞ্চলে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন তিস্তা পাড়ের মানুষজনকে সতর্ক থাকতে বলেছেন। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।